যারা আমাদের গরিব দুঃখী মেহমান মানুষের বস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয়। আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুঠা খাদ্যর জন্য লড়াই করে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ, হাজারো গরিব মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করে। আজকে বাংলাদেশের হাজারো এতিমরা ক্ষুধার্ত অবস্থায় ঝুঁকি ঝুঁকি মরে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের টাকারদেরকে, চোখদেরকে, বাসদেরকে ক্ষমতায় নেব না, জেগে দেব ইনশাআল্লাহ। আমরা কি দেখতেছি? আজকে ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের হাজারো গরিবদের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায়, গরিবদের হাজারো রিলিফের চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে, ওই লুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় নিবে না। সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, বুকে সাহস রাখতে হবে। মাত্র 2000 মানুষ যদি শহীদের বিনিময় ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে পারি, মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্গুত্বের মাধ্যমে, অন্ধত্বের মাধ্যমে, এসাল খাওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মাসুস হিসাবে আমরা যদি দাঁড়িয়ে যাই, তাহলে বাংলাদেশে আমাদের সামনে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, দাঁড়াতে পারবে না, হতে পারবে না। আমাদের দরকার ঐক্য, বুনিয়ান মাসুস শীর্ষাগলা প্রাচীরের ঐক্য হতে হবে। আমরা এক অভিন্ন আল মুমিনু কারজুন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। আমরা একটা শরীরের নাই। যদি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমানের আঘাত আসে, দুঃখিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুমিন হতে পারেন না। তাহলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, একসাথে লড়বো, আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করবই করব ইনশাআল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেরকম বলেছিলেন, ওয়ালাকিন নুকাদিল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা। ইয়া নবী আল্লাহ, যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যরা বলেছিলেন, উম্মতরা বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসা আছি না। আমরা ওই সমস্ত লোক, ওই সমস্ত সাহাবী, আমরা ওই সমস্ত সাহাবীদের যারা আপনার ডান দিক থেকে লড়াই করব, বাম দিক থেকে লড়াই করব, সামনের দিক থেকে আক্রমণ আসবে, ঢাল হিসেবে দাঁড়িয়ে যাব, পিছন দিক থেকে সমস্ত আক্রমণকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা সেই জাতি, সেই গোষ্ঠী, সেই মুসলমান ইনশাআল্লাহ। আমাদের কোন কামান, কোন বুলেট, কোন অত্যাচার, কোন অবিচার, কোন জুলুম আমাদেরকে ঘরে বসাতে পারে না। কোন রাঙ্গা চক্ষুকে আমরা ভয় পাই না। ওই ভারতকে আমরা কোনদিন ধরাই কি আর ওদেরকে কোনদিন আমরা ভয় পাই না, পাবো না, পেতে পারি না। অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না। আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না। অনেকে বলেন আমরা ভারতের প্যাটের মধ্যে, আমি বলি আমাদের প্যাটের মধ্যে ভারত। যদি আমরা বন্দর বন্ধ করে দেই, যদি আমরা সেভেন সিস্টার নিয়ে একটু রাজনীতি করি, তাহলে মনে করবেন ভারতের পেটের কোনো ভাত থাকবে না, সব পিছন থেকে বের হয়ে যাবে। অথচ আমরা গোলামি করি। আমরা গোলাম হবে কেন? আমরা বাদশার জাত, আমরা বাঘের জাত, আমরা সিংহের জাত। আমাদের হুঙ্কারাজ্যের রং কেমন ছিল, পারস্য কেমন ছিল, গোটা দুনিয়া ধরপাম্প হয়েছিল। আমরা সেই জাত, আমরা সেই মুসলমান। আসুন ঐক্যবদ্ধ ভাবে সমস্ত পাপীদের মোকাবেলা করতে হবে, মুশরিকদের মোকাবেলা করতে হবে। আমরা ভারতকে ভয় পাই না। ভারতের গোলামি আমরা করবো না, দালালি করবো না, বরং ভারতের দালালি করে পাও চিতানোর ক্ষমতা থাকতে চায়, ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো। বাংলাদেশ